সিংহীর ধৈর্য। বিশাল সাভানার বুকে, যেখানে সূর্য মাটিকে সোনায় পরিণত করে, সেখানে সিংহী নামে এক মহিমান্বিত সিংহ বাস করত। সে ছিল বনের রাজা, এবং সমস্ত পশুরা তার শান্ত শক্তি এবং ন্যায্য শাসনকে সম্মান করত। তার দিনের প্রিয় সময় ছিল অলস বিকেল, যখন সে একটি বিশাল বাবলা গাছের শীতল ছায়ায় ঘুমাত। কিন্তু সেই শান্তি প্রায়ই ঝাপু নামের এক বানরের দ্বারা বিঘ্নিত হতো। ঝাপু ছিল দুষ্টুমির এক ঘূর্ণিঝড়। সে সবচেয়ে উঁচু ডাল থেকে লাফিয়ে নেমে সিংহীর লেজ ধরে টান দিত এবং তারপর খুশিতে কিচিরমিচির করতে করতে পালিয়ে যেত। সে ভাবত এটা পৃথিবীর সবচেয়ে মজার খেলা। দিনের পর দিন ঝাপু তার দুষ্টুমি চালিয়ে গেল। সে সিংহের মাথায় নুড়ি পাথর ছুঁড়ে মারত বা তার কানের কাছে এসে জোরে চিৎকার করত। আর প্রতিবারই সিংহী শুধু দীর্ঘশ্বাস ফেলত, কান নাড়াত এবং তার বিশ্রাম চালিয়ে যেত। সে কখনো রাগ করত না, গর্জনও করত না। অন্য পশুরা নিরাপদ দূরত্ব থেকে তাদের রাজার ধৈর্য দেখে বিভ্রান্ত হতো। রাজা কেন এসব সহ্য করেন? জলাশয়ের ধারে জিরাফকে ফিসফিস করে বলল জলহস্তী, এমন অসম্মান। একজন রাজার সাথে খেলনার মতো আচরণ করা উচিত নয়। ঝাপু আরও সাহসী হয়ে উঠল। যদি শক্তিশালী রাজাই তাকে না থামায়, তবে কে থামাবে? তার দুষ্টুমি পুরো সাভানায় ছড়িয়ে পড়ল। সে ছোট শূকরছানাদের কাছ থেকে মিষ্টি তরমুজ ছিনিয়ে নিত, যার ফলে তারা চিৎকার করে তাদের মায়ের জন্য কাঁদত। সে ঘুমন্ত মিরক্যাটদের লম্বা লেজ একসাথে বেঁধে দিত, যার ফলে তারা জেগে উঠে আতঙ্কিত হয়ে পড়ত। সাভানা আর শান্তিপূর্ণ ছিল না। এটি ঝাপুর হাসি এবং অন্য পশুদের হতাশাজনক চিৎকারে ভরে গিয়েছিল। একদিন বিকেলে একদল বিরক্ত পশু বাবলা গাছের কাছে এল। মহারাজ সিংহী, প্রধান হাতি গর্জন করে বলল, ঝাপু একটি উপদ্রব। সে আমাদের খাবার চুরি করে এবং নিষ্ঠুর রসিকতা করে। আপনাকে কিছু একটা করতেই হবে। সিংহী চোখ খুলল। সে সবই শুনেছিল। সে শুধু ধীরে ধীরে মাথা নাড়ল। পরের দিনই ঝাপু সিংহীকে বিশ্রাম নিতে দেখে তার প্রিয় খেলাটি খেলার সিদ্ধান্ত নিল। সে লাফিয়ে নামল, সিংহের গোঁফ ধরে টানার লক্ষ্যে। কিন্তু এবার সিংহী বিশ্রাম নিচ্ছিল না। এক মুহূর্তের মধ্যে একটি শক্তিশালী সোনালি থাবা বেরিয়ে এসে বানরটিকে মাটিতে ফেলে দিল। ঝাপু ভয়ে জমে গেল, তার চোখ আতঙ্কে বড় বড় হয়ে গেল। এক নিমিষে সব শেষ। সাভানার উপর নিস্তব্ধতা নেমে এল। যে পশুরা অভিযোগ করেছিল তারা এখন দেখার জন্য জড়ো হল। মহারাজ, জিরাফের কণ্ঠস্বর সামান্য কাঁপছিল। সে আপনাকে মাহিনম ধরে বিরক্ত করেছে, আর আপনি কিছুই করেননি। আজ সে আপনাকে স্পর্শও করেনি, তবুও এটাই শেষ। আমরা বুঝতে পারছি না। সিংহী পশুদের দিকে তাকালো, তার কণ্ঠস্বর গভীর এবং শান্ত। যখন সে শুধু আমাকে বিরক্ত করত, তখন তা ছিল আমার ধৈর্যের পরীক্ষা। যদি আমি তখন তাকে আঘাত করতাম, তোমরা আমাকে দুর্বলদের উপর শক্তি প্রয়োগকারী এক উৎপীড় বলতে। কিন্তু আমি অপেক্ষা করেছি যতক্ষণ না তার কাজ তোমাদের সবাই